আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজকে সহজ পদ্ধতিতে মাটির চুলায় খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়, তবে আজ আমি সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়েই কিভাবে পারফেক্ট স্বাদে খাসির মাংস রান্না করবেন সেটার সিক্রেটটাই শেয়ার করব। আবার রান্নার পরেও অনেকে এক ধরনের বাজে গন্ধ পান খাসির মাংসে, বাজে স্মেল বা গন্ধ কিভাবে দূর করবেন সেই টিপসও বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে। আমি প্রথমে মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। যখন আমার পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন আমি এক এক করে বাটা মশলা দিয়ে নিব। আমি রসুন বাটা, আদা, জিরা আমি একসাথে বেটে নিয়েছি। আমি সব বাটা মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন পানি দিয়ে নিব একটু। আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রাঁধুনি, রেডিমিক্স মশলা, গরম মশলা সব আমি এখানে রেডি করে রেখেছিলাম। পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন মশলার থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে নিব এক করে। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিয়ে আপনাদের পরিমাণ মতো মশলা অ্যাড করবেন। আমার মাংস দেওয়া কমপ্লিট। এখন আমি ভালো করে নেড়ে নিব, মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে পানি ছেড়ে আসছে, আমরা এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে যেন লেগে না আসে নিচে। ভালো করে নাড়তে হবে, নিচে লেগে আসলে স্মেল করবে। আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না খেতে অনেক সুস্বাদু হয়। তারপর আমি ঢেকে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। খাসির মাংস যত আপনারা ভালো করে কষাতে পারবেন তত টেস্ট ভালো আসবে, কোনো স্মেল আসবে না। তারপর আমি সামান্য পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করার জন্য কষিয়ে নিব। আমার মাংস রান্না কমপ্লিট। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।